আমরা জানি মায়ের দেহত্যাগের পরে অনেকেই মায়ের অলৌকিক দর্শন পেয়েছেন। মা সূক্ষ্ম শরীরে আমাদের মাঝেই রয়ে গেছেন। আজ শোনাব তেমনই এক গল্প। একটি সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতা আসবে বলে। মাল বলতে বিশেষ কিছু ছিল না সেদিন, কিছু শাক ছিল মাত্র। তার মধ্যে কচি চড়ুই শাক বা চাপানোটেই প্রধান। পাশে বসেছিলেন এক বৃদ্ধা মতো মহিলা, পাড়াগাঁয়ের সদা কুণ্ঠিত জড়সড় গোছের বয়স্ক এক মহিলা। তিনি বারবারই সেই শাকগুলিতে হাত বুলিয়ে দেখতে লাগলেন, যেন স্পর্শেই ওদের স্বাদ অনুভব করছেন। আর মুখে বলতে লাগলেন, বাবা, অনেক দিন এমন টাটকা শাক দেখিনি বাবা। বুড়ির রকম সকম দেখে মায়া হলো শাকওয়ালার। বললে, তা নাও না বুড়িমা, 2 আটি 3 আটি যা ইচ্ছা, স্বচ্ছন্দে নাও, পয়সা লাগবে না। মহিলা মাথা নেড়ে বললেন, না বাবা, এখন নিতে পারবো না, এখন ঘরকে যাচ্ছি না। তারপর একটু থেমে বললেন, তুমি কোথায় যাবে বললে? শ্যামবাজারে যাও শাক বেচতে? তা বাবা, যদি তোমার দয়া হয়, একদিন বরং আমার ঘরে 2 আটি শাক ফেলে দিয়েছো, যেদিন বাজবে টাজবে। সবজিওয়ালা বললেন, আমি ঠিকানা পাবো কোথায়? সেই বুড়ি মহিলা বললেন, কিছু না, শ্যামবাজারের বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার, সেই মুখে যেয়ে জিজ্ঞেস করো মার বাড়িটা কোথায়, কেউ না কেউ দেখিয়ে দেবেই। তা গেছিল সে লোকটি, বাজার যাবার আগেই গেছিল, আলাদা করে চাপা নোটে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে। বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধে হয়নি। কিন্তু মুশকিল হলো, লোকটি যখন বলল এই ঠিকানায় একটি বুড়ি মতো মেয়ে ছেলে থাকে, আমাকে বলেছেন একটু লোটে শাক দিয়ে যেতে, তাই আমি এনেছি। সেটা আসলে মঠ, সাধুরা থাকেন। তারা তো অবাক, না বাপু, এখানে কেউ মেয়ে ছেলে টেলে থাকে না, দেখতে পাচ্ছ তো সাধুদের আস্তানা, এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন? নিশ্চয়ই তোমার ভুল হয়েছে। তবু লোকটি বারবারই বলতে লাগলো, না, সে বুড়িমা আমাকে অনেক করে বলেছেন যে। বলতে বলতে নজরে পড়ল সিঁড়ির বাঁকে বিশ্বজননী সারদামণির নানা বয়সের ছবি এক ফ্রেমে বাঁধানো। সে বলে উঠল, বারে, এই তো, এই বুড়িমাই তো আমাকে লোটে শাকের কথা বলেছেন। আপনারা বলছো তিনি এখানে থাকেন না? সাধুরা তো অবাক। মাগো, তোমার 2টো শাক খাবার ইচ্ছে হয়েছিল তো আমাদের বলনি কেন? মা বলেছিলেন, তোমরা আমায় ব্যাকুল হয়ে মা বলে শুধু ডেকো, আমি ঠিক দেখা দেবই। তাই বোধহয় মা দেহত্যাগের পরেও আমাদের ছেড়ে কোথাও যেতে পারেননি। সূক্ষ্ম শরীরে তিনি আমাদের মাঝেই রয়ে গেছেন। আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাকে ধরে মহানন্দে থাকবেন। জয় মা শারদা।